সম্রাট, আজ এত দেরি হলে যে? দাঁড়িয়ে কেন, বসো। ম্যাডাম, আপনি রোজ রোজ এরকম করেন, আমার একদম ভালো লাগে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। কি ভালো লাগে তোমার? কেন ভালো লাগে না কেন? না, এরকম যদি আপনি করেন তাহলে আমি বাড়িতে গিয়ে বলে দেবো। আচ্ছা, তাই নাকি? আর বাড়িতে গিয়ে বলে দেবে তুমি নিজে ভালো হবে বুঝি, আমায় খারাপ করবে? দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। দেখো পেট, শুনেছি এরকম 15-16 বছরের ইয়াং ছেলেদের শরীরের জোর খুব বেশিই থাকে। স্বামী তো কাছে থাকে না, যদিও একজনের সাথে শারীরিক চাহিদা মেটাই, তাও ঠিকঠাক পারে না। তাই এই সম্রাটকে দিয়ে যদি একবার ট্রাই করলে কেমন হয়। কিন্তু ও কি মদ করবে? তবে যেমন করেই হোক, ওকে আমার শরীরের শোয়াতেই হবে। কেন ম্যাডাম, আপনি এভাবে আমার সারা শরীরে হাত বুলাচ্ছেন কেন? দেখ, ভালো লাগবে। না না ম্যাডাম, আমি আপনার ছাত্র, আপনি আমার শিক্ষিকা, এটা পাপ, এটা অন্যায়। কোনো পাপ না, ভালোবাসায় কখনো পাপ হয় না। আর কেউ জানতে পারবে না তো। আয়, এক ভালো লাগবে। এগুলো আপনি কি করেছেন ম্যাডাম? এগুলোকে ডিলিট করে দিন প্লিজ। বোকা ছেলে, ভয় পাচ্ছ কেন? এই ভিডিওটা আমি কাউকে দেখাবো না। এটা যেমন আছে তেমনই থাকবে, শুধু তুমি আর আমি জানবে। আর এসব কথা কাউকে বলবি না। আমি যা বলবো তুই তাই করবি। সামনে কি কি করলো ভবিষ্যৎটা পড়ে আছি। কিন্তু ম্যাডাম, আমি তো আপনার কাছে পড়তে এসেছিলাম, আপনি আমার সাথে এরকম কেন করছেন? ওকা ছেলে, কি করবো বল? তুই যে আমার যৌবনে খুব আনন্দ দিয়েছি, তোকে কি ভোলা যায়? কি ব্যাপার বলো তো, তোমার কি হয়েছে? বাড়িতে কত ম্যানেজ করে তোমার সাথে একদিন দীঘা ঘুরতে এলাম, তাও সেই তুমি চুপচাপ করে আছো। ওই কিছু না তো, চলো বাড়ি যাবো। বাড়ি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখন বাড়ি যাব? এই, তোমার কি হয়েছে সত্যিটা আমাকে বলো তো।
কিন্তু সত্যিটা শোনার পর তুমি যদি আমাকে খারাপ ভাবো? আমি তোমাকে ভালোবাসি, আর খারাপ ভাবার কথা আসছে কোথা থেকে? তুমি আমাকে বলো সত্যিটা। তাহলে শোনো, আমি যে ম্যাডামটার কাছে পড়তে যাই, আমি মোটেই ভালো মানুষ নেই। প্রথম যখন আমি পড়তে গেছিলাম, সেদিন সেদিন আমার গায়ে হাত টাত বুলিয়ে উনি একটা ছবি করে নিয়েছিলেন, আর সেই ছবিটা দেখে এখন ব্ল্যাকমেল করছেন। ওনার যদি চাহিদাগুলো আমি পূরণ না করতে পারি, তাহলে উনি ছবিগুলোকে ছেড়ে দেবেন। আমি কি করি বলো? আমি কিছু করতে পারছি না। এত কিছু হয়ে গেছে, তো তুমি তোমার দাদাকে এসব কথা বলোনি কেন? ভয়ে, যদি এই ছবিগুলো ম্যাডাম কিছু করে দেয়। না, এত কিছু ঘটনা হয়ে যাওয়ার পর চুপ করে তো বসে থাকা যায় না। দেখো, তুমি তোমার দাদাকে সব সত্যিটা বলো, আর আমিও দেখছি কি করা যায়। ওই ম্যাডামের কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। কিরে, দীঘা তেমন ঘুরলি প্রেমিকার সাথে? খুব এনজয় করলি বুঝি? বেশ ভালো। এবার আমাকে একটু খুশি কর। ম্যাডাম, আমি আবারও বলছি, আপনি ভুল করছেন। আপনি একজন শিক্ষিকা, আমরা সবাই আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এগুলো আপনাকে মানায় না। বাবা, খুব জ্ঞানের কথা বলছিস দেখি। এত বুদ্ধির কথা, এত জ্ঞানের কথা কে শেখালো? এই প্রেমিকা বুঝি? তাহলে তো ওই মেয়েকে ধন্যবাদ জানাতে হয় যে সে অন্যায়ের বিরুদ্ধে বুদ্ধি দিতে জানে, বিশেষ করে আপনার মতন একজন শিক্ষিকার বিরুদ্ধে। এ কি, আপনি আম, আপনি আসবেন? কই সম্রাট বলেনি তো। দাঁড়িয়ে কেন? আসুন না, বসুন। চুপ করুন, মুখের কথা তো খুবই ভদ্র, তা মনের ভেতর এত অভদ্রতা পুষে রেখেছেন কেন? বাড়ির ছেলে মেয়েদের আপনাদের কাছে পাঠানো হয় শিক্ষা অর্জন করার জন্য। আর আমার তো মনে হয় আমি আমার ভাইকে আপনার কাছে পাঠিয়েছি অ্যাডাল্ট ফিল্ম শেখার জন্য। না না, সেরকম কিছু না। আপনি ভুল করছেন। আসলে আপনি চুপ করুন, আর একটাও বাজে কথা বলবেন না। আমার এখনই আপনাকে ইচ্ছা করছে না আপনার দুটো গালে চড় মারতে, কিন্তু আপনি আমার শিক্ষিকা, তাই জন্যে আমি সেটা পারলাম না। দাদা, ওনার কাছে ওনার ফোনটাকে নাও, ফোনটাতে যে ভিডিওটা আছে ওই ভিডিওটাকে নিয়ে ডিলিট করে দাও। কে দেখি আপনার মোবাইলটা দিন তো, নাহলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য হবো। কই দেখি, দিন। ছি 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 ছি, এরকম একটা বাচ্চা ছেলের সাথে এরকম একটা জঘন্য কাজ করতে আপনার বিবিকে বাঁধলো না? না না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই সম্রাট, দুটো বাইরে যা, আমি আসছি। হ্যাঁ, যা বলছিলাম, এখন যদি এই ভিডিওটা আমি পুলিশকে ডেকে সব সত্যি বলে দিই, তাহলে আপনার কি অবস্থা হবে ভেবে দেখেছেন ম্যাডাম? না না, ক্ষমা করুন, থানা পুলিশ করবেন না, আমার আর এরকম হবে না ভুল। এত আমকামতা কেন করছেন? এখন আমি যা বলছি সেটা ভালো করে শুনুন। আপনার যখন এত ইচ্ছে ছিল তখন আপনি আমুখে ডাকতে পারতেন, এই বাচ্চা ছেলেটার সাথে এসব করে। আপনি আপনি সত্যি বলছেন? সত্যি মানে? আপনার দিব্যি খেয়ে বলছি, আপনার মতন একজন মেয়ের সাথে কার না ইচ্ছে করে সঙ্গ দিতে। আমার ভাই বাইরে অপেক্ষা করছে, এখন আমি আসি। আর হ্যাঁ, আজ রাতে আমি আসছি, রেডি থেকো। ওরে সালা, ভাই ভাই প্রতিবাদ করতে আসলো নাকি নিজের লোক প্রকাশ করতে আসলো? মাটার মাথায় মনে হয় ছিট আছে। এবার যাই হোক না কেন, মালটা কিন্তু বেশ হ্যান্ডসাম আছে। দেখা যাক, আজকে রাতেই দেখা যাবে ওর ইঞ্জিনের কত জোর আছে।